হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে করে চলে এসেছি। আর এই ব্লগে বানাবো আমি মাঞ্চুরিয়ান বানাবো। এই দেখো, আমরা মাঞ্চুরিয়ানের বানাবার আগে সব তরকারি সব ফ্রিজের থেকে বার করে নিয়েছি। আর আমার শাশুড়ি আর আমি দুজন মিলে করে কাটছি। আর আজকে আমার মেয়ে অনেক জিদ করলো কি মাঞ্চুরিয়ান খাবোই তো খাবোই। তো আমি বলছি চলো, এত জিদ করছে তো ওর কথা অনুসার আজকে মাঞ্চুরিয়ান একটু বানিয়ে দিই। এই দেখো, আমি সব তরকারি কেটে নিয়েছি। কাটবার পরে এইটা আছে তোমার বাঁধাকপি আর গাজর আর ক্যাপসিকাম আর সব তরকারি দিয়ে করে তো ওটাকে কর্নফ্লাওয়ার দেখে মাখিয়ে করে তারপরে এই যে তেলে আমি ছাড়ছি হালকা, এগুলোকে ক্রিস্পি করে করে ভাজবো। ভাজার পরে নামাবো, নামাবার পরে গ্রেভি বানাবো। আমি কেমনি কেমনি করে বানাবো এই দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট গোল গোল করে। আর তারপরে এইগুলো হালকা পুরা ফ্রাই হবে, তারপরে আমি ওটাদেরকে নামিয়ে দিব। নামাবার পরে তারপরে আমি গ্রেভিটা বানাবো। আর ঠান্ডার দিনেই মাঞ্চুরিয়ান বানানোটা ভালো লাগে, কারণ অনেক তরকারি পাওয়া যায়। আর গরমের দিনে গরমও অনেক লাগে, আর এত সব তরকারি মিলেও নেয়। এই দেখো, আমার বর আমার ভিডিও বানাচ্ছিল, আমি একটু হাই করে দিচ্ছি। এই যে তোমাদের সাথে কথা বলে বলে আমার মাঞ্চুরিয়ানটা লাল লাল হয়ে গেল। এখন আমি একটা একটা করে নামিয়ে দিচ্ছি। আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা লাল লাল হয়েছে। বেশি একটু ফ্রাই করে দিলে ওটাকে খেতে ভাল লাগে না, তো হালকা আমি একটু লাল করেই রেখে নামিয়ে দিয়েছি। এই দেখো, আমি নামিয়ে দিলাম সবগুলো। তারপরে গ্রেভিটা বানাবো। এই যে আমার শাশুড়ি সব কাদ্দুকাস করে দিয়ে দিয়েছিল আদা রসুন লঙ্কা, এগুলো আমি কড়াইয়ে দিব। তারপরে এগুলো লাল লাল আমি ফ্রাই করব। বাইরের খাবার আমরা একটু কমই খাওয়ার চেষ্টা করি, ওই জন্য যা পারি একটু যা নিজের থেকে যা চেষ্টা করতে পারি একটু ঘরেই বানাবার চেষ্টা করি। এই দেখো, তারপরে আমি কর্নফ্লাওয়ারটা একটা গিনাটাই আমি জল দিয়ে এটা গুলে রাখবো। এটা গ্রেভিটা যখন বানাবো তখন এটা ঢাললে একটু গ্রেভিটা ভালো হয়। তোমাদেরকে যখন আমি গ্রেভিটা বানাবো এটা আমি কখন দিব সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো, এটা আমি ভালো করে একটা পাতলা একটু দিয়ে দিচ্ছি। এই দেখো, তার মধ্যেই আমি ভিডিওটা একটু বানাতে ভুলে গেছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েই আমি এটা পুরো ফ্রাই করছি। স্বাদ অনুসার নমক, আর এখানে দিব আমি সয়া সস। যতটা হিসাবের অতটা তোমরা দিবে। তারপরে দিব আমি সস, তারপরে একটু চাট মশলা দিব, আর দিব তারপরে আমি মাঞ্চুরিয়ান মশলাটা। এই দেখো, আমি সব দিয়ে এগুলোকে পুরো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। যেমনি হালকা একটু সিদ্ধ হয়ে যাবে একবার আমি ঢাকিয়ে দিব। এই দেখো, আমি মাঞ্চুরিয়ান মশলাটাও দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে একটু গন্ধটা ভালো সুন্দর গন্ধ মারে। এই যে আমি বানাচ্ছিলাম, আমার বর বলছিল কি এখন গন্ধটা অনেক সুন্দর লাগছিল বলছিল ও কি। তারপরে আমি বলছি দেখো খাবার পরে কেমনি লাগে। এই যে তারপরে আমি একটু কাশ্মীরি মির্চ একটু কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছি। ওইটা দিয়েও ভালো করে আমি নাড়াছোড়া করে নিয়েছি। দেখো, পুরো ভালো করে মিক্স করছি। তারপরে আমি এই যে মিক্স হওয়ার পরে আমি একটু জল দিয়ে দিব। জল দেওয়ার পরে এইটা একটু ফুটবে। এই দেখো, আমি জলটা দিয়ে দিচ্ছি। একটু মানে কি দেখতে হবে, বেশি জল দিলেও গঙ্গা জল নালে হয়ে যাবে। একটু আমি দেখে দেখেই জলটা দিলাম। জলটা দিবার পরে আমি কর্নফ্লাওয়ারটাও দিব। আর আমার চ্যানেলটা যদি তোমাদেরকে ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করে দিবে। তোমাদের সাপোর্ট আমাকে অনেক দরকার। এই দেখো, কর্নফ্লাওয়ারটা যে আমি গুলে রেখেছিলাম এটা ভালো করে আর একটু মিক্স করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা অনেক ভালো হয়। জলটা ফুটবার পরে আমি মাঞ্চুরিয়ানটা দিয়ে দিব। এই দেখো, আমি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখছো, আমার গ্রেভিটা একটু ভালো হয়ে গেল। আর তোমরাও বন্ধুরা একটু চেষ্টা করবে ঘরে বানাবার জন্য, আর আমাকে কমেন্টে জানাবে কেমনি হয়েছিল। এই দেখো, মাঞ্চুরিয়ানটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো, একটু আমার মাঞ্চুরিয়ানটা দেখতে অনেক ভালোই দেখাচ্ছে। এখন খেয়ে বলবো আমি তোমাদেরকে কেমনি বনেছিল। আর আমি তার উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। ধনিয়া পাতাটা আমার মেয়ের অনেক পছন্দ। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই।